নিয়োগ নেই বেশিরভাগ উপস্বাস্থ্য কেন্দ্রে। যেখানে আছে সেখানেও যান না চিকিৎসকরা। কাগজ কলমে বছরের পর বছর পদায়ন থাকলেও চেনেন না ওই এলাকার মানুষ। এভাবেই চলছে ঝিনাইদহের ১৩টি উপস্বাস্থ্য কেন্দ্র, যে কারণে সেবা পাচ্ছেন না প্রত্যন্ত অঞ্চলের মানুষ। গ্রাম থেকে সেবা নিতে ছুটতে হচ্ছে উপজেলা বা জেলা হাসপাতালে। দ্রুত পদায়ন এবং পদায়নকৃত চিকিৎসকদের স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে সেবা দেওয়ার দাবি স্থানীয়দের। ঝিনাইদহ থেকে ফয়সাল আহমেদের প্রতিবেদন। চিকিৎসক সহ জনবল পদায়ন না হওয়ায় দেড় যুগের বেশি সময় আগে বন্ধ হয়ে গেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া উপস্বাস্থ্য কেন্দ্র। খুলে পড়েছে ইট ও পলেস্থারা, চুরি হয়ে গেছে জানালা দরজা, পরিণত হয়েছে জঙ্গল আর গোয়াল ঘরে। অথচ সরকারি খাতায় এখনও চালু দেখাচ্ছে এই উপস্বাস্থ্য কেন্দ্রটি। একইভাবে শৈলকুপা উপজেলার আবাইপুর উপস্বাস্থ্য কেন্দ্রে নেই মেডিকেল অফিসার। দেখা মেলেনি সরকারি কমিউনিটি মেডিকেল অফিসারদেরও। একজন অফিস সহায়ক দিচ্ছেন স্বাস্থ্যসেবা। দিনের পর দিন এভাবেই চলছে ঝিনাইদহের ১৩টি উপস্বাস্থ্য কেন্দ্র। কোথাও আবার মেডিকেল অফিসার পদায়ন থাকলেও সেখানে যান না কোনো চিকিৎসক, যে কারণে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে হাজার মানুষ। সেবা নিতে প্রত্যন্ত অঞ্চলের রোগীরা ছুটছে উপজেলা বা জেলা সদরে। দ্রুত এইসব স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক পদায়ন ও পদায়নকৃত চিকিৎসক কেন্দ্রে গিয়ে চিকিৎসা দেবার দাবি স্থানীয়দের। ডাক্তার থাকতেও এখন ওই ঘরে ছাগল গরু চড়ে। এখন আমরা আর ওষুধ পাচ্ছি না, ডাক্তার থাকে না। 16 বছরে ওর কোনো গৃহস্থ নেই, ডাক্তারও নেই। এখন ওই গরু ছাগলের চাষ হচ্ছে। এখানে ভালো কোনো ডাক্তার থাকে তাইলে পরে মনে করেন যে এখানের মানুষজন চিকিৎসা নিতে পারে। স্থানীয় ও হাসপাতালের একজন অফিস সহায়ক বিষয়টি স্বীকার করে স্বাস্থ্য বিভাগ বলছে চিকিৎসক নিয়োগ হলেই সমস্যার সমাধান হবে। বেশিরভাগ ক্ষেত্রেই মেডিকেল অফিসার শূন্য। স্যাকমো প্রতিটা ক্ষেত্রে উপস্থিত থাকতে পারেন না। কোনো কোনো কেন্দ্রে স্যাকমোদেরও নিয়োগ নাই। প্রায় 14 বছর যাবৎ এসএসএমওদের কোনো নিয়োগ এখনো হয়নি। জেলার 5 উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবস্থিত ওই উপস্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন সেবা নিতে আসে প্রায় 1500 মানুষ, কিন্তু অধিকাংশই হতাশ হয়ে ফিরে যান। এসিটিভি নিউজ ডেস্ক।